কারবালার যুদ্ধে এজিদের কোনো দোষ নাই। এই মৌলবীরাই বলে ইয়াজিদকে আহলে সুন্নাত জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না। একে নিয়ে এই যে গালমন্দ করা, তাকে কাফের বলা, তার গোষ্ঠী উদ্ধার করার জন্য বিশেষভাবে নেমে পড়া, এটা আহলে সুন্নাত জামাতের মানহাজ না। এই মৌলবীরাই বলে এজিদের কোনো দোষ নাই। যারা এজিদের নামের পরে রহমতুল্লাহ আলাইহি শব্দ ব্যবহার করে, এরা যত ধরনের সই হাদিসের দোহাই দিয়া অক্ষরে ওই দেখছেন না কোন কোন যুদ্ধের মধ্যে কোরআন মাথাত নিয়ে পর্যন্ত যুদ্ধ করছে কিনা? হে মুসলমান, আমরা মুসলমান এক কাবা, এক আল্লাহ, এক নবী, আমরা মুসলমান এক কোরআন। খবরদার খবরদার মুসলমানদের সাথে আর দ্বন্দ্বে লিপ্ত হব না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ কবুল করেন, আমিন। মুরব্বীরা দোয়া চায়, হুজুর দোয়া করেন আল্লাহ যেন হেদায়েত দেন। কি বলেন, চাই কিনা? মূর্খ মানুষ দোয়া চায়, হুজুর দোয়া করেন আল্লাহ যেন হেদায়েত দেয়। সাধারণ মানুষ দোয়া চায়, আল্লাহ হুজুর দোয়া করেন আল্লাহ যেন হেদায়েত দেয়। আমি দোয়া চাই আল্লাহ, আমি দোয়া চাই সাধারণ মানুষের কাছে, ভাইয়েরা দোয়া করেন আল্লাহ যেন আলেমদেরকে হেদায়েত দান করে। কারণ আলেমরা যা হেদায়েত নয় সেই পথ নিয়ে এখন গুমরাহির পথে চলছে কি চলছে না বলে। হেদায়েত হলো একনিষ্ঠভাবে আল্লাহর পথে টিকে থাকা, আল্লাহ রসুলের চরিত্রের মতো চরিত্র গঠন করা, নিজেকে দায়ী আল্লাহ হিসাবে, মাটির মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা। অথচ কি গায়ের গরমে, কি চোখের গরমে, চুলের গরমে, ক্ষমতার গরমে, লোভ লালসার তাড়নায় ক্ষমতার ভাইরাল হওয়ার জন্যে বিশ্বময় ইসলামের নামে বিষ ফোঁড়া ফাটাচ্ছে, ঠিক কিনা? আহা সর্বনাশ! বড় বড় আলেমদের বিপক্ষে কথা চলছে, বড় বড় স্কলারের বিপক্ষে কথা চলছে, কোরআনের বিপক্ষে কথা চলছে, বলতে বলতে নবীকে আল্লাহর সমকক্ষ বানাচ্ছে। নাউজুবিল্লাহ। এই ব্যাপারে সাবধান থাকতে হবে। আমাদের বেশি বেশি কোরআন পড়তে হবে, বেশি বেশি কোরআন জানতে হবে, বেশি বেশি হাদিস পড়তে হবে, জানতে হবে, মানতে হবে। আমাদের চোখ কান খোলা রাখতে হবে। কারো কথায় ঈমান আমরা নষ্ট করতে পারি? ঈমান নষ্ট করতে পারি না, ঈমান নষ্ট করতে পারি না। এই জন্য কোরআন যা আছে, কোরআনে যা আছে, হাদিসে যা আছে তা মেনে চলবো। আন্দাজে কেউ কথা বললে সে কথার দিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। রব্বুল আলামিন আমাদের বাপ বেটা দুইজনকে আল্লাহ দয়া করে অনুগত মুমিন মুসলমান হিসাবে কবুল করেন। এরপরে আমাদের সন্তান সন্ততিদেরকে কবুল করেন। ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন আপনার দ্বীন মানার জন্যে যে নিয়ম কানুন পদ্ধতি আছে এইগুলো আমাদেরকে শিখিয়ে দিন। আমিন। আল্লাহ আপনার যে নিয়ম কানুন ও পদ্ধতি আছে, ইসলাম মানার জন্য যে পদ্ধতি আছে সেই পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিন। মানা শিখানা, তাহলে এই পদ্ধতি শিখাবেন কে? আল্লাহ শিখাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ আমাদেরকে আপনার ইসলাম মানার জন্য যে পদ্ধতি আছে, নিয়ম কানুন আছে তা আপনি শিখিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে দোয়া করলেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন আমার বংশধরদের মধ্য থেকে এমন একজন রাসূল পাঠায়েন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন একজন রাসূল পাঠায়েন, রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে রাসূল আপনার আয়াত তেলাওয়াত করে করে জাতিকে শোনাবে। এই প্রথম নবী, এই প্রথম রাসূল দাঁড়ে দাঁড়ে গিয়ে বলতেন,
এ আল্লাহর আয়াত, এ আল্লাহর আয়াত, এগুলো আল্লাহর আয়াত, এগুলো আল্লাহর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার জীবদ্দশায় তোমরা হাদিস লিখবে না, খবরদার তোমরা হাদিস লিখবে না, লিখলেও আমার কাছে নিয়ে আসবে না, আমার কথা শুনে রাখবে, মনে রাখবে, মুখস্থ রাখবে, লিখে রাখবে শুধুমাত্র আল্লাহর কিতাব। আল্লাহু আকবার। কিতাবের নাম কি? কিতাবের নাম কি? তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতেব ওহী দ্বারা সাহাবীদের নিয়োগ দিয়েছেন ওহী লেখার জন্যে। আমি যেইখানেই যাই, যেইখানেই অবস্থান করি, দিনে রাতে সকালে বিকালে যখনই ওহী নাজিল হয়, তোমরা ওহীগুলো লিখে রাখবে, সাবধান ওহীগুলো লিখে রাখবে। যেইটুকু ওহী সবগুলো লিখে রাখা হলো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দোয়া করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবার চত্বরে কি দোয়া করলেন? আল্লাহ আমার সন্তানদের মধ্য থেকে এমন একজন রসুল দিয়ে দিয়েন যে রসুল আপনার আয়াত তেলাওয়াত করে শোনাবে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, আর কোরআনের শিক্ষা দিয়ে দিবেন। ওয়াল হিকমা, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবেন। ওয়ায়ুযাক্কিহিম, অন্তরটাও পুত পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। ভিতর বাহির পুত পবিত্র করে দিবেন। এইরকম একজন রসুল দিয়ে দিন। রসুল যেমন রাষ্ট্রপতি ছিলেন, তেমন ইমামও ছিলেন। রসুলের সাহাবীরা যেই রকম সারা বিশ্বটাকে শাসন করেছেন, আবার একনিষ্ঠ ঈমান, এখলাস, আকীদা, আত্মাটা এত পরিষ্কার ও পরিশুদ্ধ ছিল, এক জাররা পরিমাণ জাতির সম্পদ আত্মসাৎ করেন নাই। সুবহানাল্লাহ। এক জাররা পরিমাণ সম্পদ জানা সত্ত্বে তারা আত্মসাৎ করেন নাই। ভুলেও তারা মিথ্যা কথা বলেন নাই, ভুলেও তারা বামকে সহযোগিতা করেন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।